আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুশীলনী এবং তারপরে যে উদাহরণগুলো আছে সেই অনুশীলনী এবং উদাহরণের সকল অঙ্কগুলো আমরা করব। চলো আমরা শুরু করি। তো অনুশীলনীর 1 নংয়ে কয়েকটা বাক্য দেওয়া আছে, আর এগুলোর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমাদের তাই নির্ণয় করতে বলা হয়েছে। তো ক তে বলা হয়েছে যে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম। আচ্ছা, আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন পড়ব এই tan 30, tan 45, তারপরে tan 60 এরকম tan এর পরে বিভিন্ন কোণ বসালে, ঠিক আছে, আমরা তার মান কত হয় ওগুলো দেখব। একটা চার্ট আছে যেটার মধ্যে সীমিত একটা মান আছে tan 0, 30, 45, তারপরে 60। তাছাড়া tan এর পরে tan a যেটা এখানে, এই tan এর পরে যে a আছে এটা হচ্ছে একটা কোণ। তো এই কোণটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যে tan 60 ডিগ্রি হতে পারে, tan 150 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। আমরা অবশ্য জেনারেল ম্যাথে শুধুমাত্র 60, 45, তারপরে এই 30 অল্প কিছু মান আছে যেটা 9.2 আমরা দেখবো, এইসব মান নিয়েই পড়াশোনা করি। হায়ার ম্যাথের মধ্যে আমাদের 150, তারপরে 270 বা যে কোনো কিছু আমরা যদি tan এর পরে বসাই তাহলে তার মান কত হবে সেটা আসবে। এখন এই tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা আসলে সত্য না, কারণ tan 45 এর মানই হচ্ছে আমাদের 1, ঠিক আছে। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখব যে tan 45 ডিগ্রির মান হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা সত্য না, এটা মিথ্যা, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে cot a হলো cot o এর গুণফল, ঠিক আছে। cot a কিন্তু পুরোটাই একটা রাশি, cot এবং a এর গুণফল না। আমরা 9.1 এর এই জন্য যে প্রথমে যে বেসিক আলোচনা করছিলাম, যে সূত্রগুলো যেটার মধ্যে ছিল সেটার মধ্যে আমরা আলোচনা করছিলাম যে cot এবং a ওটার মধ্যে sin a ছিল বা sin থিটা ছিল তখন, ঠিক আছে, যে sin এবং থিটা কিন্তু একটার গুণফল না। এটাকে ইচ্ছা করলে আমরা এরকম cot a থেকে a এর সামনে এনে cot কে পরে নিতে পারি না, ঠিক আছে। যদি cot a একটার গুণফল হতো তাহলে এর সামনে আর cot পরে এরকম নিয়ে নিতে পারতাম, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আমরা নিতে পারবো না। তাই cot a কিন্তু কখনোই cot o এর গুণফল না, cot a পুরোটাই একটা রাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপরে গ, তাছাড়া এখানে এই যে cot এর শুধু কিন্তু কোনো মিনিং নেই, যদি এ না থাকে তার সাথে কোনো কোণ না থাকে, এটা হলো সূক্ষ্ম কোণ, এই ক্ষেত্রে সূক্ষ্ম কোণ, কিন্তু এই যে কোনো কিছু হতে পারে। আমরা এই যে 9.1 এ যে অঙ্কগুলো করি সেখানে আমরা একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে অঙ্ক করি, তো তাই এই এটা আমরা ধরতে পারি এখন সূক্ষ্মকোণ, ঠিক আছে। বা এর মানে কিন্তু যে কোনো কিছু হতে পারে, cot 100, cot 150, আর সূক্ষ্মকোণ তো 1 থেকে 89 এর মধ্যে হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো cot a কিন্তু cot o এর গুণফল না, তাহলে এটাও আমাদের ভুল, ঠিক আছে। তারপরে গ, যেটা আছে a এর কোন একটি মানের জন্য sec = 12/5, 12/5। আচ্ছা, তো a এর কোন মানের জন্য আসলে sec 12/5 হবে, বা a এর কোন মানের জন্য কি হবে কিনা সেটা আমাদের দরকার, যে a এর এখানে কত বসালে আমাদের 12/5 হবে, ঠিক আছে। এই যে a হচ্ছে একটা কোণ, যে কোনো কিছু এখানে বসাবা সেটা 12/5 আসে কিনা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এটা বের করার ওয়ে আছে, যেমন আমি এটা বের করতে পারি কিভাবে, এটা বের করতে পারি যে এখানে বলা হচ্ছে sec = 12/5। তবে একটা কাজ করি, আমি এখানে এই a রেখে sec কে পাশে পাঠিয়ে দিই, ঠিক আছে। তাহলে হবে কি sec ইনভার্স অন 12/5। কিন্তু আমাদের ক্যালকুলেটরে এই sec এর এই অপশনটা দেওয়া থাকে না, ঠিক আছে। ক্যালকুলেটরে দেওয়া থাকে cos, sin আর tan, এইগুলোর ইনভার্স দেওয়া থাকে, ঠিক আছে। এই sec কে ওই পাশে পাঠিয়ে দিলে sec ইনভার্স অন হচ্ছে। এটার মধ্যে একটু ঝামেলা আছে, আমি একটু পরে বলতেছি এটা। তো আমি আগে অঙ্কটা করি। যেমন এখানে sec a = 12/5 আছে, তো এখানে তো দেখলাম যে sec এ যদি পাঠাই এটার অ্যানসার আমরা বের করতে পারবো না, কারণ ক্যালকুলেটরে sec ইনভার্স অন এর অপশনই নেই, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, এটারে 1/cos লিখি, 1/cos a, sec মানে তো 1/cos a, আমরা সূত্রের মধ্যে দেখছিলাম যে sec এর উল্টা 1/cos a। তো এখন যদি আমি এটারে উল্টাই দেই দুই পাশ, তাহলে কি হবে, cos a = 5/12। এই যে এখন আমি যদি ইচ্ছা করি তাহলে a = কি লিখতে পারি, cos কে যদি দুই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে হচ্ছে কি cos ইনভার্স অন 5/12, ঠিক আছে। তো ক্যালকুলেটরে চাপ দিলে এখানে আমাদের একটা মান চলে আসবে, ভ্যালিড মান। যদি ম্যাথ এরর আসে তার মানে কোনো
এর কোনো মানই হবে না। ম্যাথিউর আসা মানে অসংজ্ঞায়িত আসা আর কি, মানে এর কোনো মানের জন্যই এটা পসিবল না। আর যদি কোনো একটা পারফেক্ট মান আসে তাহলে এর ওই মানের জন্য এটা চাপার পরে যদি এর একটা সুন্দর একটা মান আসে তাহলে আমরা বুঝবো যে ওই মানটাই যদি এখানে বসাই তাহলে সেকের মান 12/5 হবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা আমি যেটা বলছিলাম যে সেক যদি ওই পাশে পাঠাই দিই বা এইখানে কস যদি ওই পাশে পাঠাই দিই তাহলে এটা ইনভার্স হয়ে গেল কিভাবে? ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে যদি একটু কথা বলি এখানে, যেমন এই সেক আর এ এরা তো গুণফল না একজন আরেকজনের। সেক আর এরা তো একজন আরেকজনের গুণফল না যে এর আইটা সেক পাঠাই দিব। ঠিক আছে, যে এরকম হলো ব্যাপারটা। আমি যেটা করছি সেক এসে পাঠাই দিলাম, সেক হয়ে গেল কি 12/5 এর নিচে চলে গেল সেক, আর নিচে চলে গেল এটা আমরা ইনভার্স দিয়ে লিখি, তাই হয়ে গেল সেক ইনভার্স অন 12/5। ব্যাপারটা আসলে যেরকম দেখলাম ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আসলে কি, sec is equal to 12/5 আমরা এখানে উভয় পক্ষেই sec ইনভার্স 1 নিয়েছি। ঠিক আছে, যদি দেখাই উভয় পক্ষেই sec ইনভার্স 1 নিয়ে নেই, উভয় পক্ষকে sec ইনভার্স 1 এর ভিতরে নিয়েছি। ঠিক আছে, sec ইনভার্স 1 এর ভিতরে যদি নেই তাহলে এইখানেও sec ইনভার্স 1 এর ভিতরে নিতে হবে উভয় পক্ষকে। ঠিক আছে, অবশ্যই এই কথাটা বলা উচিত যে উভয় পক্ষকে sec ইনভার্স 1 এর ভিতরে নিয়েছি। ঠিক আছে, এই sec আর 12/5 এরা তো সমান, যদি একই জিনিসের ভিতরে এদেরকে নেই তাহলে ওরা সমানই থাকবে। ঠিক আছে, আর এখানে আমরা এই যে sec ইনভার্স 1 আর এই যে sec a এরকম যদি কোনো একটা কিছু বাইরে ইনভার্স আর ভিতরে তারই জিনিসটা থাকে, মানে বাইরে যদি ইনভার্স হয় তাহলে তার উল্টাটা ভিতরে আছে, যদি এরকম থাকে তাহলে আমরা sec ইনভার্স 1 আর sec মনে করতে পারি যেটা কাটা গিয়ে a আছে। ঠিক আছে, এরকম যদি কোনো জায়গায় অন্য একটা উদাহরণ যদি আমি দেই, জায়গায় তো নেই, এই যে এখানে দেই, যদি কোথাও ধরো এরকম আছে যে f of x is equal to হচ্ছে 2, তো আমি তুমি যদি এই যে ফাংশন অফ x ফাংশনের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম, এখন এখানে আমি যদি উভয় পক্ষকে বিপরীত ফাংশনের ভিতরে নেই, ঠিক আছে, এই পাশে বিপরীত ফাংশনের ভিতরে নিতে হবে। ঠিক আছে, আমি যদি উভয় পক্ষকে এরকম বিপরীত ফাংশনের ভিতরে নেই তাহলে কি হবে, এই বিপরীত ফাংশন আর f এই দুটো বাদ গিয়ে x থাকবে, x is equal to f inverse on 2। ঠিক আছে, সিমিলার এখানে sec ইনভার্স 1 আর sec বাদ গিয়ে a থাকবে, আমরা মনে করতে পারি sec ইনভার্স 1 আর sec কাটাকাটি গেছে এবং a আছে, আর এই পাশে কি পড়ে আছে sec ইনভার্স 1 12/5। একটু আগে যেটা দেখালাম ওটা কিন্তু আমাদের ভ্যালিড না। ঠিক আছে, ওটা আমরা জাস্ট মনে করি যে sec পাঠাই দিয়েছি sec ইনভার্স 1। ঠিক আছে, এটা আমরা বলবো এইভাবে যে sec এর পাশে পাঠাই দিয়েছি তাই sec ইনভার্স 1 হয়ে গেছে। আচ্ছা, তাহলে a দেখলাম আমরা সঠিক, এ না মানে গ এর মান তাহলে আছে আমাদের কাছে। ঠিক আছে, সেটা কিছু একটা আসবে, ক্যালকুলেটর চাপ দিলে বের হয়ে যাবে, একটা ভ্যালিড মানই আসবে, সম্ভবত 68.37। ঠিক আছে, আচ্ছা এই যে তাহলে গ আমাদের জন্য সত্য। আর শেষে বলা আছে হচ্ছে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos। তাহলে এই কথাটাও আমাদের ভুল। ঠিক আছে, তো আমরা সত্য মিথ্যা একে সবগুলো অঙ্ক নির্ণয় করে ফেললাম যে কি হবে সত্য কি মিথ্যা। তো চলো আমরা এরপরে 2 এ যাই। 2 বলা আছে sin is equal to 3/4 হলে a এর অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে। ঠিক আছে, তো 2 এ দেওয়া আছে কি, দেওয়া আছে sin a is equal to 3/4। আচ্ছা, sin is equal to 3/4 এই কথা থেকে sin is equal to 3/4 থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা কি যে sin এর বাংলা কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই sin is equal to লম্ব বাই অতিভুজ, তাহলে উপরেরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে আমাদের অতিভুজ। চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে আরো ভালো বুঝবো। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজটার মধ্যে এইখানে যে sin এর সাথে যে সূক্ষ্মকোণটা আছে a, আমরা সূত্রের মধ্যে যেটাকে দেখছিলাম থিটা, সেটাই হচ্ছে এখান থেকে যে কোনো একটা সূক্ষ্মকোণ, এটাও দিতে পারে এটাও দিতে পারে। এখানে দিলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হয় তাই এখানে দিই। এই যে এটা হচ্ছে a কোণটা, আর এটা হচ্ছে সাপোজ b, এটা হচ্ছে c, তাহলে এই যে b এর এটা ধরো 90 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, আর এই থিটা মানে এই সূক্ষ্মকোণ যেটা a, সেটার বিপরীত বাহুকে আমরা ধরি হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব 3, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু
অতিভুজ 4, ঠিক আছে, যেহেতু তারা আমাদের বলছে যে sin is equal to 3/4 মানে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব আর এই যে অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা কথা আছে যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই, যে আমরা এখানে লম্ব বাই অতিভুজ হিসেবে 3/4 ধরছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা অনেক সময় হয়, যেমন সাপোজ sin a is equal to 3/7 4/7। তো এখন এখানে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু 3/4ই হবে, তাহলে লম্ব কত 3/7 আর এই অতিভুজ কত 4/7, কিন্তু এখানে তো আমরা ধরিয়ে দিলাম 3 আর 4, যদি এটা 3/7 4/7 হইতো, এখানে যদি লম্ব 3/7 আর 4/7 হইতো, তাও তো sin is equal to আমাদের 3/4ই লিখতে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাদের লম্ব আর অতিভুজ বের করতে বলে অঙ্কে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করব না, যেটা লম্ব এটা অতিভুজ, ঠিক আছে। এটা একটা অনুপাত ইউজ করে আমরা বাকি অনুপাতগুলো বের করতে পারি, অনুপাত হিসেবে নেওয়া যায় যে 3/4, কিন্তু অ্যাকচুয়াল মান যে 3/4 3 আর 4 এটা কিন্তু আমরা বলতে পারবো না। এটা 3/7 4/7 মতো হইতে পারতো লম্বটা, আর অতিভুজটা হয়তো 4/7 হইতে পারতো, ঠিক আছে। তখন কিন্তু 7 7 কাটা গেলে 3/4 থাকতো, ঠিক আছে। 7 7 কাটা গিয়ে 3/4 থাকতো, আর যেটা কিনা আমাদের আমরা দেখতেছি যে লম্ব বাই অতিভুজ আকারে আছে, কিন্তু অ্যাকচুয়াল লম্ব বাই অতিভুজ তো 3/4 না, 3/7 আর 4/7, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটা করি, চলো এইভাবে করলে সমস্যা নাই। এখনো তো আমরা মানে লম্ব আর অতিভুজ জাস্ট ধরে কাজ করতেছি, ঠিক আছে। তো এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা এইভাবেই বের করব, লম্ব দেওয়া 3 অতিভুজ দেওয়া 4, তো 3 আর 4 আমরা বসালাম। এখন আমাদের অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হলে আমাদের এই যে এই ভূমিটা লাগবে, তাই ভূমিটা আমরা বের করব আগে, ঠিক আছে। যেমন এরপরে যদি cos বের করতে যাই, cos এর মান কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি তো তখন লাগতেছে, তো আমরা চলো ভূমি বের করি। আচ্ছা, তো ভূমি আমরা কিভাবে বের করতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কি যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ac স্কয়ার। আচ্ছা, ac এর মান কত 4, ab এর মান কত, ab এর মান বের করতে হবে, তো ab স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বলবো কি ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। ac এর মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস bc এর মান হচ্ছে 3 স্কয়ার, মানে হচ্ছে 16 মাইনাস 9 মানে হচ্ছে 7, তাহলে ab এর মান কত দাঁড়াচ্ছে √7। ab স্কয়ার ইজ ইকুয়াল টু যেহেতু 7, তাহলে ab এর মান হচ্ছে √7, তাহলে এটা হচ্ছে আমাদের √7। তাহলে আমরা বাকি অনুপাতগুলো বের করে ফেলি। এখানে আমাদের বলছে sin ইজ ইকুয়াল টু 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, আমরা ত্রিকোণমিতিক যতগুলো অনুপাত শিখছিলাম যে cos sin tan সবগুলো অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তো এখানে sin ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, তো চলো আমরা cos বের করি। cos এ কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √7, অতিভুজ হচ্ছে 4। আচ্ছা, এটা হলো cos এর মান। cos এর পরে আমরা যদি এই sin এর উল্টাটা বের করি cosec, জাস্ট এটাকে উল্টাই দিলেই হবে, ঠিক আছে, কত 4/3। আচ্ছা, তারপরে এই cos এর উল্টাটা বের করি sec a, cos এর উল্টা হচ্ছে sec, তো এটাকে জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে 4/√7। আচ্ছা, আর কি বাকি আছে tan ইজ ইকুয়াল টু কোনটা হবে, tan হচ্ছে লম্ব বাই ভূমি, তো 3/√7। আরেকটা বাকি আছে সেটা হচ্ছে cot হচ্ছে আবার tan এর উল্টা, তো এটাকে উল্টাই দিলেই হবে √7/3, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 2 নং সলভ, এই কোণের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই যে দেখে নিলাম, ঠিক আছে। বাকি 3 4 এই সবগুলো, তারপর এখানে 5 3 4 5 সবগুলো এরকম একটা ত্রিভুজ ইউজ করে আমরা 2 মিনিটের মধ্যে সবগুলো সলভ করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরের অঙ্কগুলো দেখি। 3 এর মধ্যে বলছে আমাদের সমকোণী ত্রিভুজটা লাগবে, আচ্ছা আবার রাখবো আমরা, সমস্যা নেই। 3 এ আমাদের কি বলছে, 3 এ আমাদের বলছে হচ্ছে 15 cot a is equal to 8, ঠিক আছে, 15 cot a is equal to 8, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, cot a is equal to বা cot a is equal to লিখি 8/15। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, এই যে cot is equal to 8/15 পাইছি, এখানে cot কি ছিল, cot এর বাংলা কি ছিল, cot এর বাংলা ছিল ভূমি বাই লম্ব, ঠিক আছে। tan এর উল্টা, tan ছিল লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমি ভূমি আর লম্ব জানি, একটা ত্রিভুজের মধ্যে লম্ব আর ভূমি একে করে ফেলতে পারি আমরা, ঠিক আছে। এটা ধরলাম a, এটা ধরলাম b, এটা ধরলাম c,
আচ্ছা, তো এ কোণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এটা ধরে ইউজ করবো আমরা। এটা হচ্ছে আমাদের লম্ব। তো এটা যদি লম্ব হয়, তো লম্ব হচ্ছে নিচে 15, অতিভুজ বাই লম্ব, আর এই যে এটা হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি 8। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে একটু বের করি। AC স্কয়ার ইকুয়াল টু কি হবে? 15 স্কয়ার যোগ 8 স্কয়ার মানে কত? হ্যাঁ, 15 স্কয়ার মানে হচ্ছে 225 যোগ হচ্ছে 64। আচ্ছা, তো এসির মান দাঁড়ালো হচ্ছে আমাদের 17। তো এটাকে আমরা কাজে লাগাই। এটা কাজে লাগিয়ে আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাত আমাদের চাইছে কি sin a আর sec a। ইচ্ছা করলে সবগুলোই আমরা ইচ্ছা করলে বের করতে পারবো। আমাদের চাইছে হচ্ছে sin a আর sec a বের করতে। তো আমরা ওই দুটোই বের করি। sin a কি হবে? sin a হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে 15/17। আর এই কি বলে এটাকে, ভূমি হবে হচ্ছে এই sec a ইকুয়াল টু, সেকে কি ছিল? সেকে হচ্ছে cos এর উল্টা, আর cos হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে কি 17/8। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, তো আমরা 3 শেষ করলাম। পরে চলো 4 এ চলে যাই। 4 এ আমাদের কি বলছে? 4 বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ আছে যার C হচ্ছে সমকোণ আর AB হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, তো C সমকোণ, তো এটার মধ্যে আমরা লিখে ফেলি। চলো, এখানে C দেওয়া হচ্ছে সমকোণ আর AB হচ্ছে 13 সেন্টিমিটার এবং BC হচ্ছে 12 সেন্টিমিটার, আর কোণ ABC ইকুয়াল টু থিটা। ABC, আচ্ছা, তো এই যে এটা হচ্ছে থিটা। ABC ইকুয়াল টু থিটা হলে sin থিটা, cos থিটা, tan থিটা, এই তিনটার মান বের করতে হবে। আচ্ছা, চলো এবার আমরা একটু উল্টাই লিখি, উল্টা করি এটাকে। এটা হচ্ছে আমাদের 4। তো আমাদের এটা বের করতে হবে, sin থিটা, cos থিটা, tan থিটা, এগুলো যদি বের করতে হয় তাহলে। ঠিক আছে। আচ্ছা, তো এটা কিভাবে বের করতে পারি? এটা আমরা লিখবো কি যে AB স্কয়ার ইজ ইকুয়াল টু কি AC স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার। এখান থেকে মান বের করতে হবে হচ্ছে আমাদের AC স্কয়ার। তো AC স্কয়ার ইজ ইকুয়াল টু কি AB স্কয়ার মাইনাস BC স্কয়ার। এবার আমরা মান বসিয়ে দিই। AB হচ্ছে 13 হোল স্কয়ার মাইনাস BC হচ্ছে 12 হোল স্কয়ার, 169 মাইনাস হচ্ছে 144। 169 থেকে 144 গেলে থাকবে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এসির মান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এগুলোতে আমরা প্লাস মাইনাস নিব না। ঠিক আছে, অনেকে আবার ঝামেলা মানে চিন্তা করতে পারে যে প্লাস মাইনাস দিব না কেন, এখানে তো দৈর্ঘ্যতে মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাই এগুলো কি স্কয়ার থেকে রুট করলে আমরা এই স্কয়ারটা পাশে পাঠিয়ে আমরা যে রুট করলাম 25 কে, সেটা কিন্তু আমরা শুধু 5 নিলেই হবে। ঠিক আছে, প্লাস মাইনাস নেওয়া লাগবে না, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। আচ্ছা, তো এটা হলো আমাদের 5। তো নেক্সট আমরা sin থিটা, cos থিটা, tan থিটা এগুলোর মান যদি বের করতে চাই, তাহলে sin থিটা কি হবে? sin থিটা হবে হচ্ছে sin থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ। তো লম্বকে এই যে 5, অতিভুজকে 5/13। এই থিটার বিপরীত এটা হচ্ছে লম্ব, এই AC হচ্ছে লম্ব আমাদের। তো 5/13। তারপরে আছে কি cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি, এই যে অতিভুজ, 12/13। তারপরে বলছে tan থিটা। tan থিটা কি লম্ব বাই ভূমি। কে লম্ব? এই যে লম্ব, আর ভূমি কে এই যে, তো 5/12 आंसर। ঠিক আছে, এগুলো আমাদের 4 সলভ হয়ে গেল। আচ্ছা, তাহলে সবগুলো অঙ্ক করে ফেললাম। তারপর 5 এ বলছে ABC সমকোণী ত্রিভুজ আর কোণ B সমকোণ। আচ্ছা, তো আমরা চলো এটাও করি। 5 এ আমাদের কি বলছে? 5 এ আমাদের বলছে হচ্ছে B হচ্ছে সমকোণ। তাহলে আমরা এটা A, এটা B, এটা C, এই হচ্ছে আমাদের সমকোণ। আচ্ছা, আর tan a = দেওয়া হচ্ছে √3। tan a = দেওয়া আছে হচ্ছে √3। আচ্ছা, তো √3 তো আমরা ইচ্ছা করলে √3/1 লিখতে পারি। তার মানে কি লম্ব হচ্ছে আমাদের √3 আর ভূমি হচ্ছে আমাদের 1, কারণ tan এর বাংলা হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখানে কোন সূক্ষ্মকোণের কথা বলা আছে? এই যে A, sin a, cos a, tan a, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটাকে C ধরি,
এটাকে এ ধরি, এইভাবে করি, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ এ। লম্বকে এটা, এটার মান কত? √3। আর 1 এটা হচ্ছে ভূমি, তো ভূমিকে এই যে এটার মান 1। তো লম্ব আর ভূমি পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এবার আমরা sin আর cos এর মানটা বের করে রাখবো, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের সমান করা হয়ে যাবে, ঠিক আছে? মান বসালে। তো আমরা sin আর cos এ বের করব প্রথমে। তো এখানে sin এ কত? আচ্ছা, sin এ করতে গেলে আবার অতিভুজ লাগে, তো আমরা ac এর মানটা বের করে ফেলি। চলো, ac কি √ab² যোগ bc স্কয়ার, ঠিক আছে? ab bc কত? ab হচ্ছে 1 স্কয়ার, bc কত? √3 হোল স্কয়ার, তারপরে রুট, তাহলে কত হইতেছে? হইতেছে কত? 1 + 3 মান হচ্ছে 2, ac এর মান হচ্ছে আমাদের 2। তো sin এ মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে আমাদের √3, অতিভুজ হচ্ছে 2। আর লাগবে কি? cos। cos এ কত? cos এ হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, মানে হলো হাফ, ঠিক আছে? এবার লেফট হ্যান্ড সাইড লিখবা তোমরা, লেফট হ্যান্ড সাইড দিয়ে ওখানে লিখবা কি? √3 sin এ cos এ, এখানে মান বসাবো। √3 sin এর মান কত? এই যে এখানে আছে √3/2, cos এর মান কত? হাফ। তাহলে কি √3 গুণ করলে হবে হচ্ছে 3, আর 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4, হয়ে গেল আমাদের 3/4, ঠিক আছে? দুটো √3 তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখো, √3 গুণ করলে কিন্তু 3 হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে? এইভাবে আমরা 2 থেকে 5 পর্যন্ত সবগুলো এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলে আমাদের একদম ইজি মেথড এগুলো সলভ হয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এইগুলোর সূত্র দিয়েও করতে চাও, আমরা যে সূত্রগুলো শিখছি ওই সূত্রগুলো দিয়ে ইচ্ছা করলে সলভ করা যায়, ঠিক আছে? তো ওইভাবে তোমরা ইচ্ছা করলে করতে পারো, ঠিক আছে? তো একভাবে করলেই হয়, এভাবে করাটা ইজি এবং বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে? তো আমরা এইভাবেই করব। আচ্ছা, তারপরে আমরা এগুলো সবগুলোই করা হয়ে গেছে। 5 এর পরে আমাদের কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রমাণগুলো 6 থেকে 6 এর মধ্যে যে প্রমাণ দেওয়া আছে সেটা হচ্ছে বলা আছে হচ্ছে 6 এর ক 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল টু হচ্ছে 1, এটা প্রমাণ করতে বলা আছে, ঠিক আছে? তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব, লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/sec² a প্লাস 1/cosec² a। আচ্ছা, তো 1/sec² a আমরা সূত্র জানি, 1/sec মানে হচ্ছে cos, ঠিক আছে? তো 1/sec মানে cos যেমন, তাহলে 1/sec² মানেও হচ্ছে cos স্কয়ার, স্কয়ারটা স্কয়ার হিসেবে বসে যাবে। 1/sec cos, 1/sec² cos স্কয়ার, আর 1/cosec² হচ্ছে আমাদের sin স্কয়ার, আর sin স্কয়ার a। তো আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে 1, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বাস প্রমাণিত, ঠিক আছে? তারপরে কয়ের পরে যদি ক্ষয়ে আসি, সবগুলো একই, জাস্ট মানে সূত্র, সবগুলো সূত্র 1/cos² a মাইনাস 1/cot² a ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? ইকুয়াল টু কত? 1 প্রমাণ করতে বলা হয়েছে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 1/cos² মানে কি? 1/cos² মানে হচ্ছে আমরা sec² a দেখছিলাম আগে সূত্রের ভিডিওতে। 1/cot² মানে কি? tan² a, আর sec² a - tan² a মানে কি? 1, এটাও একটা সূত্র ছিল। ঠিক গ নাম্বারটাও একই রকম। গ নাম্বারটাও বলা হয়েছে কি? 1/sin² a মাইনাস 1/tan² a। 1/sin² a মানে কি? cosec² a। 1/tan² a মানে কি? cot² a। তার মানে কি দাঁড়ালো? cosec² a মাইনাস cot² a ইকুয়াল টু হচ্ছে 1, সূত্র, ঠিক আছে? বাস, আমাদের তিনটাই প্রমাণ হয়ে গেল। এটা ইকুয়াল টু আমাদের 1 ই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? তাহলে আমরা 6 এর সবগুলো করে ফেললাম। তো এবার চলো 7 এ চলে যাই। 7 ও সূত্রই, শুধু একটু মডিফাই করতে হবে। 7 sin a / cosec a প্লাস sin a / cosec a প্লাস cos a / sec a
এই সবগুলোই প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা আর রাইট হ্যান্ড সাইড দিয়ে শেষ করবা, ঠিক আছে? আমি এগুলো লিখতেছি না। আচ্ছা, এটা ইকুয়াল টু আমাদের 1 বানাইতে বলছে, এত ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো এটা কি করতে পারি দেখো, একটু খেয়াল করি। সাইন এ ডট 1 বাই কোসেক এ লিখলাম আমি, ঠিক আছে? এটা গুণ করলে তো এটাই হয়, কোনো সমস্যা নেই। তারপরে আবার কজ এ রেখে 1 বাই সেক এ লিখলাম পাশে, এটা গুণ করলে এটাই হয়, কোনো প্রবলেম নেই। তো 1 বাই কোসেক এ কি, 1 বাই কোসেক এ মানে তো সাইন এ, সাইন এ লিখলাম 1 বাই কোসেক এ মানেও কিন্তু সাইন। তারপর এখানে কজ এ লিখলাম 1 বাই সেক এ মানেও কিন্তু আমাদের কজ এ। তাহলে যদি গুণ করে দেই তাহলে কি হয়ে গেল, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ মানে হচ্ছে 1, ঠিক আছে? এটা ছিল আমাদের ক। কয়ের পরে আমরা যদি ক্ষয়ে যাই, খ একই রকম, হুবহু একই রকম, ঠিক আছে? ক্ষয়ে বলা আছে সেকে বাই কজে মাইনাস tan এ বাই cot এ ইকুয়াল টু 1। এটা ইকুয়াল টু ওই 1 ই বানাইতে বলছে আমাদের, ঠিক আছে? তো আমরা কি করব, আবার সেকে লিখব আর ডট 1 বাই cos এ মাইনাস আবার tan এ লিখব ডট 1 বাই cot এ। তাহলে এই 1 বাই cos এ মানে কি, 1 বাই cos এ মানে কিন্তু sec এ, ঠিক আছে? তো এখানে আবার sec এ ডট sec এ মাইনাস এখানে হলো tan এ 1 বাই cot এ মানে কি tan এ, বাস এখানে হয়ে যাচ্ছে কি sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ। আর sec স্কয়ার এ মাইনাস tan sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ মানে হচ্ছে 1, এটা সূত্র, ঠিক আছে? আর আমাদের সাতের ক ক্ষয়ের পরে আরেকটা অঙ্ক আছে গ, এটা একটু আলাদা, তাহলে এটা করি। গতেও আমাদের অনি প্রমাণ করতে বলছে তারা, সাতের গ। লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। ই কোসেক স্কয়ার। আচ্ছা আচ্ছা, তো এইবার একটু ডিফারেন্ট একটা অঙ্ক আসছে আমাদের, ঠিক আছে? এবার কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে কি যে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো করার একটা বেসিক রুলস আছে। সেটা হচ্ছে তুমি যদি কোনো অঙ্করে যদি না বুঝো এটা কি হবে, যদি কিছুই না বুঝো যে কোথায় যাবে কি করতে হবে, তাহলে কি করবা, সাই সবগুলোকে ট্রাই করবা যেন সাইন আর কজে আসে। তবে সবগুলো অঙ্ক কিন্তু এভাবে সলভ হবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম অঙ্ক, বেশিরভাগ অঙ্কগুলোই এভাবে সলভ করতে হয়, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটার মধ্যেও কিন্তু এই যে একটা sin স্কয়ার এ আছে, একটা cosec স্কয়ার এ আছে, এটা কোনো সূত্রের মধ্যে এখনই ফেলতে পারতেছি না, ঠিক আছে? তাই আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা এই কোসেকটাকেও sin এ নিয়ে আসবো, ঠিক আছে? তো কোসেকটাকেও sin এ নিয়ে আসবো, তো দুটো sin হয়ে গেলে তারপর লসাগু করলে হয়ে যাবে। চলো করি। 1 প্লাস sin স্কয়ার এ প্লাস এখানে কি করা যায়, 1 প্লাস cosec স্কয়ার এ কে আমরা কি লিখতে পারি, 1 বাই sin স্কয়ার এ, ঠিক আছে? তারপর 1 প্লাস 1 বাই sin স্কয়ার এ প্লাস এখানে যদি আমরা লসাগু করি, নিচে লসাগু হচ্ছে sin স্কয়ার এ আর উপরে হবে হচ্ছে sin স্কয়ার এ প্লাস 1। এখন এইখানে এটাকে যদি উল্টায় দেই তাহলে উপরে sin স্কয়ার এ হবে আর নিচে হবে sin স্কয়ার এ প্লাস 1, ঠিক আছে? এখানে কি হবে, এটা যদি পাশে গুণ দিয়ে উল্টায় দেই তাহলে উপরে হবে sin স্কয়ার এ, নিচে হবে sin স্কয়ার এ প্লাস 1। বাস এখন নিচের দুটো একরকম হয়ে গেছে। এখন আমরা যদি লসাগু করে দেই তাহলে sin স্কয়ার এ প্লাস 1, উপরেও হবে আমাদের কি 1 প্লাস sin স্কয়ার এ। বাস এটা ব্র্যাকেট দিয়ে কাটবা। বাস আমাদের অনেক প্রমাণ করতে বলছিল, তো 7 এর ক আমাদের হয়ে গেল, ঠিক আছে? 7 এর গ এর পরে 8 এর ক তে চলে যাই। চলো 8 এর ক, এই অঙ্কটা ভালো অঙ্ক। 8 এর ক তে বলা আছে হচ্ছে 8 এর ক তে বলা আছে হচ্ছে tan a by 1 minus cot a tan a by 1 minus cot a তারপরে প্লাস cot a by 1 minus tan a প্লাস cot a by 1 minus tan a। আচ্ছা, আর এখানে আমাদের বলছে হচ্ছে sec a cosec a plus 1 প্রমাণ করতে।
সেকে ইনটু কোসেকে প্লাস 1, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা করি। আমরা এখন কি করতে পারি, এই অঙ্কটার মধ্যে আমরা বলছিলাম একটু আগে যে আমরা ইচ্ছা করলে সবগুলোকে সাইন এবং কজে কনভার্ট করে অঙ্ক করতে পারি। এটাও সেম, এই যে tan cot আছে, এটা যদি আমরা কিছু না বুঝি তো অনেক সহজভাবে করতে চাইলে ইচ্ছা করলে আমরা সাইন এবং কজে সবগুলোকে কনভার্ট করে তারপর হিসাব করতে পারি। যেমন এই tan এ সাইনে বাই কজে, কটে মানে কি কজে বাই সাইনে, এভাবে করা যায়। আমি যদি ইচ্ছা করি তাহলে একদম এই এখন যা আছে এখান থেকে ডাইরেক্ট এভাবে শুরু করে দিতে পারি। ঠিক আছে, tan cot রেখে। ঠিক আছে, তো এইভাবে যদি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি সবগুলোকে একই রাশিতে নিতে হবে। যদি sin এ বাই cos এতে না নিয়ে এইভাবে যেভাবে আছে এইভাবেই করতে চাই তাহলে সবগুলোকে একই রাশি, হয় tan না হলে cot, এইভাবে নিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমরা এই cot গুলোরে tan এ কনভার্ট করি। ঠিক আছে, তারপরে করি। তো আমরা কি করতে পারি, উপরে tan a বাই 1 মাইনাস 1 বাই tan a প্লাস cot গুলোকে সবগুলোকে tan এ নিয়ে যাই, 1 বাই tan a বাই কি 1 মাইনাস tan a। ঠিক আছে, এখন কি করব, লসাগু করব। tan a বাই এখানে কি হয়, এখানে tan এর লসাগু হচ্ছে tan a আর এখানে হবে হচ্ছে tan a মাইনাস 1। এখানে কি হবে, এখানে যদি আমি এই যে এইভাবে করে দিই 1 বাই tan a ইনটু এই যে এটা একবারে গুণ দিয়ে লিখলাম, ভাগ আকারে যেটা আছে যেটা যদি পাশে গুণ দিয়ে লিখি তাহলে 1 এর নিচে চলে যাবে, 1 মাইনাস tan a। ঠিক আছে, এরপর এখানে tan a লিখে এটাকে যদি উল্টিয়ে দেই, আমি প্রথমবার একটু দেখাই দিচ্ছি, এরপর আর দেখাবো না, কারণ এটা দেখালে অনেকে বিরক্ত হয়, কারণ এটা তো সবাই জানেই যে এটাকে উল্টালে কি হবে, tan a বাই tan a মাইনাস 1, এটা এখানে হবে হচ্ছে এটা গুণ হয়ে গেলে হবে কি 1 বাই tan a ইনটু 1 মাইনাস tan a। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই যে নিচেরটাকে আমরা গুণ করে উল্টাই দিছি একদম, আর এখানে কি হয়ে গেল তাহলে, উপরে tan স্কয়ার a আর নিচে হচ্ছে আমাদের tan a মাইনাস 1। আচ্ছা, তো এখানে কাজ করি, এই যে এখানে আমরা এই নিচে tan a মাইনাস 1 আছে, কিন্তু এই পাশে আছে কি 1 মাইনাস tan a। আমরা ইচ্ছা করলে একটা মাইনাস কমন নিয়ে বের করতে ফেলতে পারি, তাহলে এখানে tan a মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা আবার ভিতরে গুণ দিলেই আবার 1 মাইনাস tan a হয়ে যাবে। তো মাইনাস কমন নিয়ে বের করে এনে সেই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ দিয়ে একবারে মাইনাস লিখে দিচ্ছি। ঠিক আছে, আর এটা কেন করতেছি, কারণ এই দুটো জানি একরকম দেখা যায়, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে। ঠিক আছে, tan a মাইনাস 1 tan a মাইনাস 1, এখন আমাদের লসাগুটা অনেক সহজ হয়ে যাবে, tan a ইনটু tan a মাইনাস 1। ঠিক আছে, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল ওই মাইনাস দিয়ে গুণ করে। আচ্ছা, এখন লসাগু করলে কত হবে, tan a মাইনাস 1 tan a মাইনাস 1 বাদ tan a আর tan স্কয়ারে গুণ করলে হবে কি tan কিউব a মাইনাস এখানে tan a, এখানে হবে হচ্ছে আমাদের 1, এটা কাটা 1 থাকে। ঠিক আছে, তো এই যে উপরে এখন কিন্তু আবার সূত্র যায়। ঠিক আছে, যদি আমরা সূত্রে নেই, এটা আমরা এই পাশে করি, ডান পাশে যদি করি, ঠিক আছে, এই tan কিউব a মাইনাস 1 এটা কিসের সূত্র, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রে যায়। ঠিক আছে, এটা যদি আমরা এই যে কিউব দেই তারপরে, তো কি সূত্র কি, tan a মাইনাস 1 a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, এটা a এটা b, তাই tan এই থাকবে প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের tan a মাইনাস 1, এই যে tan a মাইনাস 1, tan ইনটু tan a মাইনাস 1, tan ইনটু tan a মাইনাস 1, তো আমাদের tan a মাইনাস 1 আর tan a মাইনাস 1 কাটা। ঠিক আছে, আর এখানে আমাদের থাকবে কি tan স্কয়ার a প্লাস tan a আর হচ্ছে প্লাস 1। ঠিক আছে, তো এটাকে আমরা ইচ্ছা করলে এই লাইনটা লিখি তারপরে বলি, প্লাস 1 বাই হচ্ছে tan a, এটা এই দিতে হবে। এখন কি করি, এখন এটাকে আলাদা করে দিই। ঠিক আছে, tan স্কয়ার a এটাকে আমরা tan স্কয়ার a বাই tan a প্লাস tan a বাই tan a প্লাস 1 বাই tan, এভাবে আলাদা করে লিখি। তোমরা এখানে জাস্ট লসাগু করবে, দেখো উপর লাইনটা আবার পেয়েছ। ঠিক আছে, তো এটা করলে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে এই জিনিসটা 2 প্লাস 3 বাই ধরো সাপোজ a, এটাই আমরা এরকম করতে পারবো যে 2 বাই a প্লাস 3 বাই a।
এ লসাগু করবো, দেখো এটাই হবে। কিন্তু আমরা কিন্তু এইটা করতে পারবো না। ধরো a বাই 2 প্লাস 3 আছে, অনেক সময় এটা করতে করতে অভ্যস্ত থাকে, তখন এটাও করে ফেলে, এই যে a বাই 2 প্লাস a বাই 3। এটা করলে আর হবে না। 2 আর 3 লসাগু তো 6, তো উপরে তো আর 2 প্লাস 3 আছে, উপরে 2 প্লাস 3 মানে 5 আছে উপরে, ঠিক আছে? তার মানে এটা হবে না। জাস্ট একটু দেখাই রাখলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আসল অঙ্কে আসি। এখানে আমাদের থাকবে কি, tan a, এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে থাকবে হচ্ছে আমাদের cot a, ঠিক আছে? তো tan a প্লাস cot a প্লাস থাকবে হচ্ছে 1। আচ্ছা, আমাদের প্রমাণ করতে বলছিল sec a cosec a প্লাস 1, তার মানে এই যে এইটুক জিনিস প্লাস 1 তো আসছেই, তো আমাদের sec a cosec a বানাইতে হবে tan a আর cot a রে কিছু ভাবে, কোন একভাবে tan a আর cot a এই যে যোগফলটাকে আমাদের এটা বানাইতে হবে। তো আমরা কি করতে পারি, tan a লিখতে পারি হচ্ছে sin a বাই cos a প্লাস cot a কি লিখতে পারি, cos a বাই sin a প্লাস 1। এখন 1 ওখানে থাকুক, 1 আমাদের হয়ে গেছে, ঠিক আছে? 1 তো আমাদের দরকার পড়তেছে না, প্রমাণের এক পাশ হয়ে গেছে, একটা অংশ হয়ে গেছে। এখন আমরা এটা লসাগু করে দিই, এটা কি sin a cos a, এখানে লসাগু করলে কি হবে, cos a cos a বাদ কাটা, sin আর sin a গুণ করলে হবে কি sin স্কয়ার a প্লাস sin a sin a কাটা, cos আর cos গুণ করলে কি হবে cos স্কয়ার a, আর এখানে থাকতেছে কি প্লাস 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে তো 1। এবারটা যদি মুছে ফেলি, তো দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে কি উপরে 1 আর নিচে কি sin a cos a প্লাস পাশেও 1। আচ্ছা, এখন আমরা দেখো 1 বাই sin a, এটা একটু আলাদা করে লিখি, যদি 1 বাই sin a ডট 1 বাই cos a প্লাস 1। 1 বাই sin a মানে কি, 1 বাই sin a মানে কিন্তু আমাদের এই যে cosec a, ঠিক আছে? তো 1 বাই sin a হচ্ছে আমাদের cosec a, আর 1 বাই cos a মানে হচ্ছে আমাদের sec a প্লাস হচ্ছে 1, প্লাস এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা sin cos দিয়েও এটা করতে পারো, পরে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তো চলো আমরা 8 এর পরে 9 এ চলে যাই। 9, আচ্ছা 8 এ আরেকটা আছে খ, 8 এর খ এ কি বলছে, 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস sin a বাই 1 মাইনাস cot a, সরি প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু, এটা আমাদের বানাইতে বলছে হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা কিভাবে বানাবো, এরকম অঙ্ক একটা আমরা দেখলাম একটু আগে, এই যে cotটাকে জাস্ট tan করব, ঠিক আছে? বা সবগুলো তোমরা ইচ্ছা করলে tan cot দুইটাকেই চেঞ্জ করে করতে পারো, ঠিক আছে? আমরা চলো করি 1 প্লাস tan স্কয়ার a, যদি tan cot দুইটাকেই চেঞ্জ করে করতে চাও তো tan sin বাই cos আর cot cos বাই sin এভাবে নিয়ে করব। আচ্ছা, তো 1 প্লাস এটাকে কি করতে পারি 1 বাই tan স্কয়ার a, আচ্ছা 1 cot এর উল্টা 1 বাই tan, আচ্ছা cot সমান সমান লেখা যায়। তো এটা কি করব, এটা কিছু করব না, এভাবে রেখে দেই 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস, যেখানে যদি লসাগু করি তাহলে কি হবে tan স্কয়ার a লসাগু, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে tan স্কয়ার a প্লাস 1। এখন এটা যদি উল্টায় দিই, একটু আগে আমরা দেখছিলাম আগের অঙ্কটায় পাশে গুণ দিয়ে উল্টাইতে হয়, উল্টা দিলে কি হবে, উপরে হবে tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? আমি যদি লসাগু করি তাহলে নিচে হবে কি tan স্কয়ার a আর উপরেও হবে 1 প্লাস tan স্কয়ার a, তার মানে আমাদের সলভ এক হয়ে গেল, এটা কাটাকাটি করলেই এক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 9 চলে যাই আমরা, চলো 9 বলা আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a, আচ্ছা আর প্রমাণ করতে হবে sin a প্লাস cos a, এই যে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কটা কি করব, এতদিন তো খালি বললাম যে tan সবকিছুকে sin আর cos এ নিতে হবে, একটাও নিলাম না এই পর্যন্ত, এটার মধ্যে নিতেই হবে।
মানে প্রমাণে বলছে সাইনে কজে নিতে, তাছাড়া কজে সাইনে উপস্থিত এবং ট্যানে কটে আছে, আমরা এদেরকে চেঞ্জ করে সাইন কজ এগুলোতে রাখবো। ঠিক আছে, তো কিভাবে করতে পারি, কজে বাই 1 মাইনাস ট্যানে মানে কি সাইনে বাই কজে প্লাস সাইনে বাই কি 1 মাইনাস এটা কি কটে মানে হচ্ছে কজে বাই সাইনে, বা সবগুলোকে সাইনে কজেতে কনভার্ট করে ফেললাম। এইবার আমরা লসাগু করলেই এটা হইতে বাধ্য। কজে উপরে হবে হচ্ছে কজে মাইনাস সাইনে। আচ্ছা, এই ক্ষেত্রে নিচে থাকতেছে হচ্ছে সাইনে লসাগু, তাহলে হবে হচ্ছে কত সাইনে মাইনাস কজে। এখন একটা যদি উল্টিয়ে দেই তাহলে উপরে হবে কজ স্কয়ারে, নিচে হবে কজে মাইনাস সাইনে প্লাস এখানে উল্টাই দিলে সাইনে উপরে চলে যাবে সাইন স্কয়ারে, আর নিচে থাকবে কি সাইনে মাইনাস কজে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমরা লসাগু করি, লসাগু যদি করি, লসাগু তো এখন করতে পারতেছি না, এই যে এখানে প্লাস আছে কোজে মাইনাস সাইনে, সাইনে মাইনাস কোজে, আমরা ওই কাজটা আবার করব। ঠিক আছে, এখানে একটা প্লাস নিব, সরি এখানে মাইনাস কমন নিব, আর এটা উল্টা যাবে। ঠিক আছে, আর সেই মাইনাসটা এখানে দিয়ে দিব। তো একবারেই করে দিচ্ছি, এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে আমরা প্লাস দিয়ে দিলাম, সরি এটা উল্টা দিতে হবে, এখানে প্লাস না, এখান থেকে মাইনাস কমন নিলে এটা উল্টাই দিতে হবে, সেটা হলো কোজে মাইনাস সাইনে, এই যেটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা লসাগু করি, এই যে একই রকম দেখা যাচ্ছে, এখন কজ মাইনাস সাইন এ হবে লসাগু, এটার সাথে এটা কাটা গেলে থাকবে কি কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, এখন আমরা একদম অনেক সিম্পল ভাবে করতে পারি, কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ মানে কি, ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হবে কি কজ এ প্লাস সাইন এ ইনটু কজ এ মাইনাস সাইন এ, আর নিচে থাকবে কি কজ এ মাইনাস সাইন এ। বাস এখন একটা একটা কাটা গেলেই আমাদের হয়ে যাবে আমাদের आंसर cos a plus sin a। বাস এটা ছিল আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা 9 সলভ করে ফেললাম, চলো 10 এ চলে যাই। 10 এ বলে tan a √1 - sin square a, tan a into √1 - sin square a, আর প্রমাণ করতে বলছে হচ্ছে আমাদের sin a, এটা হ্যাঁ sin। আচ্ছা, তো এটা আমরা কি করতে পারি, আগে রুটের ভিতরে কাজ করব। 1 - sin square a এটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি cos square a, আমরা জানি sin square a plus cos square is equal to 1, তো cos square রাইখা sin square যদি বসে পাঠিয়ে দিই তাহলে একটা সূত্র বের করছিলাম। সূত্রের ভিডিও না দেখলে কিন্তু কোনো অঙ্কই কেউ বুঝবে না। ঠিক আছে, আচ্ছা তো tan square tan a এখানে স্কয়ার রুট কাটা যাবে, কাটা গেলে থাকবে কি cos a। ঠিক আছে, তো tan a cos এখান থেকে একটু কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে। tan a মানে কি sin a বাই cos a, আর এখানে হলো cos a, cos a cos a কাটা থাকতেছে হচ্ছে sin a, এটা আমাদের आंसर। বাস 10 সলভ। তো 11 খুবই ভালো একটা অঙ্ক। 11 প্রশ্নটা একটু বড়, কি sec a plus tan a by cosec a plus cot a। আচ্ছা, প্রমাণটা করতে হবে কি ঠিক এটার উল্টাটা, cosec a minus cot a, এই যে এটার উল্টা উপরে cosec a minus cot a প্লাস আছে, এখানে ছিল cosec a plus cot a, এখানে cosec a minus cot a উপরে, আর উপরেরটার মাইনাসটা নিচে sec a minus tan a, হ্যাঁ এটা হচ্ছে নিচে। তো এই যে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা থেকে। ঠিক আছে, তো আমরা এটা একটা চালাকি করে করতে পারি, সেটা হলো কি যে sec a plus tan a এখানে আছে থাকুক, আর নিচে আছে হচ্ছে cosec a plus cot a, এটাও থাকুক। তখন কি করি, এখন আমরা অ্যানসারটা লিখি, এখানে অ্যানসার যেটা আছে সেটা লিখি, cosec a minus cot a, sec a minus tan a। আচ্ছা, তো আমি তো যে কোনো জায়গায় যা ইচ্ছা তাই লিখতে পারি না, এই যে এখানে যে দুটো জিনিস লিখলাম, এখানে
এখন তো আর উপরেরটা আর এই লাইনটা এক না, কিন্তু দিছি তো সমান, মানে এই লাইন আর এই লাইন সমান, কিন্তু এখন তো আর সমান না। তো এই যে যে এক্সট্রা জিনিসটা আনলাম, এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। ঠিক এটার উল্টাটা যদি এখানে দেই, কোসেকে মাইনাস কটে, মানে এটা এখানে দিলে তো এটা এটা কাটাকাটি, বাস বাদ হয়ে গেল। আবার এটাটা যদি এখানে দেই তাহলে কি হয়ে গেল, সেকে মাইনাস tan এ। ঠিক আছে, এটা এটা কাটাকাটি, তার মানে এটা এটা কাটাকাটি ক্যান্সেল আউট, এটা এটা কাটাকাটি ক্যান্সেল আউট, তার মানে এই যে এইটুকুই আছে, এইটুকু সবটুকু বাদ। তো আনা আর না আনা একই কথা, এগুলো কাটাকাটি কি আগের অবস্থায় চলে আসতে পারি আমরা। ঠিক আছে, এই যে এটা আসে। আচ্ছা, এখন একটা লাভ হলো আমাদের, সেটা হলো কি যে এই যে সেকে প্লাস tan এ আর এই যে সেকে মাইনাস tan এই দুটো গুণ হইলে হবে কি, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সূত্র। আর এখানে পড়ে থাকে হইলো কি, cosec মাইনাস cot এ, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানসারের একটা অংশ। নিচে থাকে কি, এটা আর এটা আবার যদি গুণ হয় সূত্র চলে যায়, সেটা হলো কি cosec স্কয়ার এ মাইনাস cot এ, cot স্কয়ার এ সরি। নিচে থাকে কি sec এ মাইনাস tan। এখন তুমি দেখো sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ এটা একটা সূত্র, মানে হলো 1, আর এখানে cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এটাও সূত্র, এটার মান হচ্ছে 1। তাহলে উপরেরটা নিচেরটা দুটোই মান হচ্ছে 1। তাহলে আর নিচে আর পাশে থাকলো কি আমাদের cosec এ মাইনাস cot এ, আর এখানে থাকতেছে কি sec এ মাইনাস tan। বাস 1 লেখা না লেখা একই কথা, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, বাস আমরা প্রমাণ করে ফেললাম একটা ট্রিকি ওয়েতে। তো চলো এটার উপরে 12 চলে যাই। 12 তে চলে যাই, চলো। 12 তে কি বলা আছে, cosec এ বাই cosec এ মাইনাস 1, cosec by cosec minus 1 plus cosec by cosec plus 1। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন, এবং আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 2 sec স্কয়ার। এই যে এটা প্রমাণ করতে হবে এখান থেকে। আচ্ছা, তো আমরা কি করতে পারি, এটাকে এটা cosec minus 1 cosec plus 1 এটাকে ডাইরেক্ট আমরা সূত্রে নিয়ে যাই। এটা কি cosec plus 1 এরকমই রাখি, পরে যদি দরকার পড়ে তাহলে ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে নিয়ে যাব। সরি, cosec minus 1 আমাদের এরকম রাখলাম। এখন কি হয়, এটার সাথে এটা ক্যান্সেল আউট, এটার সাথে এটা গুণ হবে, তাহলে হবে কি cosec স্কয়ার a প্লাস cosec a প্লাস এটার সাথে এটা ক্যান্সেল আউট, তো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে হবে কি cosec স্কয়ার a মাইনাস cosec a। তো এই হলো অবস্থা। তো আমি এখানে cosec a কেটে দিতে পারি, উপরে থাকে কি 2 cosec স্কয়ার a। ঠিক আছে, আর cosec স্কয়ার যোগ করলে হবে 2 cosec স্কয়ার a, আর নিচে থাকে কি cosec স্কয়ার a মাইনাস 1। ঠিক আছে, এটা সূত্র নিয়ে গেলাম একবারে। আচ্ছা, আমরা কিছু সূত্র জানি, সেটা হচ্ছে কি যে সূত্র হলো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তো এখন একটা কাজ করি, এটাও একটা সূত্র যেটা আমরা অলরেডি সূত্রের চ্যাপ্টারে দেখছিলাম, যে 1 টাই পাশে আসলো আর cot স্কয়ারের পাশে চলে গেল। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি cot স্কয়ার। তাহলে যে cot স্কয়ারের সূত্র হলো cosec স্কয়ার a মাইনাস 1। তো এটা যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, 2 তো আমাদের এমন লাগবে, সূত্রে 2 আছে, আর নিচে কি, নিচে হইলো আমাদের cot স্কয়ার a। আচ্ছা, এখন এই 2 কে একটু কোনোভাবে মডিফাই করে আমাদের sec বানাইতে হবে, কারণ 2 আমাদের সূত্রে এই প্রমাণেই চায়। তো 2 এর আমরা কিছু করব না, 2 এখানে থাকলো। cosec স্কয়ার a এটাকে কি করা যায়, cosec স্কয়ার a মানে কি 1 বাই sin স্কয়ার a। ঠিক আছে, আর cot স্কয়ার a মানে কি, cot স্কয়ার a মানে হচ্ছে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। ঠিক আছে, আর 2 আমাদের সাথে আছে, এই যে এটা হচ্ছে বড় দাগ ভাগেরটা, এটা যদি পাশে লিখি তাহলে কি হবে 2 ইনটু 1 বাই sin স্কয়ার a গুণ, এটা যদি উল্টায় দিই একবারে তাহলে উপরে যাবে sin স্কয়ার a, নিচে যাবে cos স্কয়ার, বাস আমাদের 1 হয়ে গেছে। এখানে থাকতেছে কি
2 উপরে নিচে হচ্ছে এভাবে না লিখলে এভাবে লিখলে আরো ভালো বুঝবা 2 ইনটু উপরে ওই পাশে থাকতেছে 1 বাই cos স্কয়ারে 1 বাই cos স্কয়ারে মানে হচ্ছে আমাদের sec স্কয়ার বাস এটা হচ্ছে আমাদের প্রমাণ ঠিক আছে বাস তো তারপর অঙ্কটা এরকমই কয়েকটা অঙ্ক এরকমই সেম 12 এর পরে 13 বলে হচ্ছে 13 বলছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a আচ্ছা এটা প্রমাণ করতে কি হবে 2 sec স্কয়ারে একদম আগে যেটা প্রমাণ করতে বলছে এবারও এটাই প্রমাণ করতে হবে তো আবার আমরা একই কাজ করি চলো 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a এটা লসাগু করলাম তাহলে এখানে কি হয় উপরে হয় হচ্ছে 1 মাইনাস sin a প্লাস এখানে কি হয় 1 প্লাস sin a sin a কাটা উপরে থাকতেছে 2 2 তো আমাদের এমনিও সূত্রে লাগে আর নিচে আসতেছে কি এটা তো একদমই সহজ হয়ে গেল এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ারে আর 1 মাইনাস sin স্কয়ারে এটা সূত্র হচ্ছে কি cot স্কয়ারে সরি cos স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ারে মানে হলো cos স্কয়ারে এটা যদি পাশে লিখি তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 2 sec স্কয়ার প্লাস 1 আচ্ছা তারপরে 13 পরে 14 তে কি বলছে 1 বাই cosec a minus 1 1 বাই cosec a minus 1 minus 1 বাই cosec a plus 1 1 বাই cosec a minus 1 minus 1 by cosec a plus 1 আচ্ছা প্রমাণ করতে হবে কি 2 tan স্কয়ারে আচ্ছা এই যেটা প্রমাণ করতে হবে আমাদের তো চলো এটা প্রমাণ করে ফেলি আমি যদি ডাইরেক্ট আগের মতো আমরা করি তাহলে ওই যে ওইরকম যেভাবে একটু আগে সলভ করতে হবে করলেই হয়ে যাবে তো চলো কি হবে cosec a plus 1 আর থাকতেছে হচ্ছে minus 1 এটা কি হবে cosec a minus 1 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে cosec a plus 1 মাইনাস এটা দিয়ে এটা কাটা এটার সাথে 1 গুণ হবে তখন কি হবে ভিতরে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে বাইরে মাইনাস আছে এটাও কিন্তু মনে থাকে না আচ্ছা তো আমাদের cosec a ক্যান্সেল আউট হয়ে উপরে থাকলো 2 আর নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস সরি নিচে থাকতেছে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস হচ্ছে 1 আচ্ছা তো আবার এই যে এটাকে তোমরা ওই যে একটু আগে আমরা এটা করছিলাম যে cosec স্কয়ার মাইনাস 1 ই আসছিল আমাদের ঠিক আছে এটাকে কোনোভাবে আমরা এই যে সূত্রে কনভার্ট করে তারপরে করব cosec স্কয়ার a মাইনাস 1 এটা সূত্র হচ্ছে cot স্কয়ার a এখন যদি একটু আলাদা করে লিখি তাহলে কি 1 বাই cot স্কয়ার a মানে কি n স্কয়ার आंसर ঠিক আছে আচ্ছা তারপরে 14 এর পরে আমরা যদি 15 তে চলে যাই 15 তে বলছে হচ্ছে sin a by 1 minus cos a sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a এটা প্রমাণ করতে বলা আছে আচ্ছা এটা দেওয়া আছে প্রমাণ করতে বলা আছে আমাদের হচ্ছে 2 cosec a এই যে এটা প্রমাণ করতে হবে এটার থেকে আচ্ছা তো আমরা চলো এটা ডাইরেক্ট লসাগু নিয়ে ফেলি sin a by 1 minus cos a তো 1 minus cos a আবার তোমরা sin a লিখে দিও না ঠিক আছে কারণ অনেক এরকম মনে করতে পারো যে এই যে sin স্কয়ার a plus cos স্কয়ার a ইকুয়াল টু 1 তো আমরা জানি হচ্ছে sin স্কয়ার a ইকুয়াল টু 1 minus cos স্কয়ার a এই যে স্কয়ার নাই এখানে যদি এরকম স্কয়ার থাকতো তাহলে sin স্কয়ার a লেখা যেত এটাকে ঠিক আছে স্কয়ার নাই তাই আমরা কিছু করতে পারতেছি না এখানে ডাইরেক্ট লসাগু করব লসাগু করলে আচ্ছা লসাগু শেষ করি নেই তো এখানে হবে কি sin এর sin এ গুণ হয়ে হবে হচ্ছে sin স্কয়ার a প্লাস sin এর sin এ ক্যান্সেল আউট 1 minus cos a গুণ হইলে হবে কি 1 minus cos a হোল স্কয়ার ঠিক আছে আর উপরে কি হয় sin স্কয়ার a
প্লাস এখানে সূত্র 1 - 2 cos a প্লাস cos a cos স্কয়ার সরি। আচ্ছা, আর এখানে নিচে থাকতেছে কি sin a ইনটু 1 - cos a। আচ্ছা, উপরে আমি একটু লক্ষ্য করি sin স্কয়ার আর cos স্কয়ার এই দুটোকে একসাথে যদি লিখি তাহলে কিন্তু আমরা 1 লিখতে পারি। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা মানে হচ্ছে 1 প্লাস 1 - 2 cos a আর sin a টু 1 - cos a। আচ্ছা, sin স্কয়ার a cos স্কয়ার a এটা 1 লিখে দিলাম, আর 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, একবারে 2 লিখতেছি। ঠিক আছে, তো 2 - 2 cos a। ঠিক আছে, আর নিচে থাকতেছে হচ্ছে sin a 1 - cos a। তো পরের লাইনে 2 যদি কমন নেই তাহলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। নিচে থাকতেছে কি 1 - cos a। তো এই যে এটা কাটা, তাহলে থাকতেছে হচ্ছে 2/sin a, যেটাকে আমরা ইচ্ছা করলে 2/1/sin a লিখতে পারি, মানে হচ্ছে 2 cosec a। বাস, তো পূর্ণ শেষ। চলো আমরা 16 তে চলে যাই। 16 তে বলছে আমাদের, 16 তে কি বলছে আমাদের, tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan a is equal to 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা is equal to 0। তো এখন কি করব, আমরা লসাগু করি। sec a plus 1, তো লসাগু করলে কি হবে, উপরে হবে হচ্ছে tan স্কয়ার a মাইনাস, এখানে কি হবে tan a বাদ sec a plus 1 sec a minus 1, এটা হবে কি, এটা হবে হচ্ছে sec স্কয়ার a, একবার লিখতেছি আর কি, sec স্কয়ার a minus 1। ঠিক আছে, a plus b a minus b একবার লিখলাম, sec স্কয়ার a plus 1। আচ্ছা, sec স্কয়ার a minus 1 সরি sec স্কয়ার a minus 1 একটা সূত্র আছে আমরা জানি, সেটা হচ্ছে কি sec স্কয়ার a minus tan স্কয়ার a is equal to হচ্ছে 1। তো এখান থেকে এই যে sec স্কয়ার a minus 1 is equal to কি tan স্কয়ার a। তাহলে এই যে sec স্কয়ার a minus 1 মানে আমি লিখতে পারি কি, এখানে আমি tan স্কয়ার a লিখে দিতে পারি। আর নিচে থাকতেছে কি, নিচে যা ইচ্ছা তাই থাকুক, কোনো প্রবলেম নাই, উপরে 0 চলে আসছে, তার মানে হলো উপরে 0 নিচে যাই থাকুক ডাজন্ট ম্যাটার, মানে आंसर হচ্ছে 0। সলভ। ঠিক আছে, 16 পরে আমরা চলে যাই 17 তে। 17 বলা tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। 17 তে বলা হলো tan থিটা প্লাস sec থিটা এই টোটালটার উপর একটা হোল স্কয়ার আছে, আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। হ্যাঁ, 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। আচ্ছা, এটা আমরা কি করব, এইখানে এই অবস্থায় কিছুই করতে পারতেছি না, আমরা একটা কাজ করি sin আর cos এটাকে নিয়ে করি। ঠিক আছে, তাহলে অনেক সহজ হবে। তো আমরা sin আর cos এ কনভার্ট করি, sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা, তার উপরে আছে একটা হোল স্কয়ার। তো এখানে আমি কি লিখতে পারি, cos থিটা আর উপরে আসে কত, উপরে আসে হচ্ছে sin থিটা প্লাস 1 তার উপরে হোল স্কয়ার, স্কয়ার ভিতরে ঢুকাই দেই, তাহলে হবে কি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার বাই হচ্ছে cos স্কয়ার থিটা। এখানে কি হবে, এটাকে আমরা লিখি হচ্ছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচে cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তারপরে উপরেরটাকে আমরা যদি ডাবল লিখি যে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, তাহলে আমাদের একটা লাভ আছে, আমরা কাটাকাটি করতে পারবো। আর নিচে আমরা লিখলাম কি 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এই যে এটা যদি 1 স্কয়ার চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b মাইনাস b। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তো এটা কাটা গেল, তাহলে আমাদের आंसर হয়ে গেল 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। বাস, এটা আমাদের आंसर প্রমাণ করতে বলছে। তাহলে চলো 18 তে চলে যাই। তারপরে 18
18তে বলা আছে হচ্ছে cot a plus tan b cot a plus tan b বাই হচ্ছে cot b plus tan a। আচ্ছা, আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে cot a into tan b, cot a into tan b, এটা আমরা কেমনে প্রমাণ করতে পারি? এখানে আমাদের cot a আছে, তো আমাদের cot a ছাড়া আর কিছু যেন না থাকে, মানে cot a আর tan b ছাড়া আর কিছু যেন না থাকে, ঠিক আছে? তো cot a আছে থাকুক, এটাকে কিছু করলাম না। tan b আছে, এটাও থাকুক, এটাকেও কিছু করলাম না। তো নিচে আছে cot b, এটাকে আমরা tan b তে চেঞ্জ করে দিই। cot b মানে কি 1/tan b। আবার tan a তো আমাদের এখানে নাই প্রমাণে, তো tan a আমরা চেঞ্জ করে দিই 1/cot a। বাস, এখন লসাগু করলে আমাদের প্রমাণ হয়ে যাবে। cot a plus tan b বাই নিচে কি, নিচে লসাগু করলে হয় হচ্ছে cot a tan b। cot a tan b হচ্ছে লসাগু, আর এখানে tan b কাটা, উপরে থাকবে হচ্ছে cot a plus tan b। এটাকে আমরা যদি উল্টায় লিখি, উপরেরটা আগে লিখলাম cot a plus tan b, আর সাইড এটার পাশে যদি লিখি এটারে, তাহলে নিচে চলে যাবে cot a plus tan b, আর এই cot a tan b থাকবে উপরে। এই যেটা এটা যদি কেটে দেই তাহলে আমাদের হাতে চলে আসবে আমাদের অ্যানসার, সেটা হচ্ছে এখানে a লেখা হয়নি, cot a আর হচ্ছে tan b। বাস 1 18 হয়ে গেল।